আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামিউল ইসলাম জামি। আজকে আপনাদের জানাবো, আপনি যদি কানাডায় স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে যান, তাহলে আপনার কী কী বিষয়ে নজর দিতে হবে, অর্থাৎ কী কী বিষয় আমাদের জানতে হবে যদি আমি কানাডায় পড়ালেখা করতে চাই। কেমনে আমি অর্থাৎ কীভাবে আমি কানাডায় স্কলারশিপ পেতে পারি, এই সকল কিছুর বিস্তারিত তথ্য আজকে আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এর আগে যারা আপনারা আমার চ্যানেলে নতুন, তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর পরবর্তীতে আমি বিভিন্ন অপরচুনিটি, স্কলারশিপ যে তথ্যগুলো রয়েছে, কোন দেশে এখন স্কলারশিপের একটা অপরচুনিটি রয়েছে, এই সকল তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তো এর কারণ হচ্ছে আমি নিজেও একজন স্কলারশিপ প্রত্যাশী, আমি প্রতিনিয়ত খোঁজখবর রাখি স্কলারশিপের উপরে। হ্যাঁ, তো যাই হোক, সো আমরা এখন দেখি দেয়ার আর অ্যাবাউট 5 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা। তো কানাডায় প্রায় 5 লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছে। কানাডা ইজ দ্য থার্ড চয়েস কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টু স্টাডি। তো কানাডা হচ্ছে বিশ্বের যে ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীগুলো রয়েছে তাদের কাছে পছন্দের দেশ হিসেবে থার্ড নাম্বারে রয়েছে। সো সিমিলারলি মেনি স্টুডেন্টস ফ্রম বাংলাদেশ মাইগ্রেট টু কানাডা এভরি ইয়ার। আমাদের দেশ থেকেও প্রতি বছর অনেক স্টুডেন্ট কানাডায় পাড়ি জমাচ্ছে। তো আমরা এখন মূল টপিকসে আসবো, তা হচ্ছে হোয়াই ডু বাংলাদেশি স্টুডেন্টস ওয়ান্ট টু স্টাডি ইন কানাডা উইথ স্কলারশিপ। কেন আমরা স্কলারশিপ নিয়ে কানাডায় যেতে চাই? শুধু আমরা না, বিশ্বের একটু আগে বললাম থার্ড প্লেসে আছে পছন্দের জায়গাতে কানাডা দেশটা। সো অনেক বিশ্বের প্রায় প্রতিটা দেশ থেকেই কানাডায় কিন্তু পড়ালেখা করতে আসে এবং তাদের পছন্দের দেশ হচ্ছে কানাডা। সো এখানে কেন আমরা এরকম চাচ্ছি, আগ্রহী কেন, আমরা এই বিষয়গুলো আমরা দেখব। দেয়ার আর অপরচুনিটিস ফর পার্ট টাইম জবস হোয়াইল স্টাডিং। তো আপনি যখন পড়ালেখা করবেন তখন আপনার একটা স্কোপ থাকবে পার্ট টাইম জব করার। তো অনেক দেশে হচ্ছে পার্ট টাইম জব করার সুযোগ দেয় না, আবার অনেক দেশে হচ্ছে পার্ট টাইম জব করার সুযোগ দেয়। সো এই যে দেখুন, পার্ট টাইম জব করার সুযোগ দিচ্ছে আপনাকে কানাডা। যদি আপনি স্কলারশিপ পেয়ে যান তাহলে তো কোনো কথাই নাই, তাহলে তো আপনার পার্ট টাইম জব করা লাগবেই না, বাট তারপরে আপনি পারবেন। এখানে পার্ট টাইম জব হিসেবে কী হতে পারে, যেমন সাপোজ আপনার আইটিতে দক্ষতা আছে, আপনি আইটি বিষয়ে পার্ট টাইম জব করতে পারেন। আপনি যে দেশ থেকে যাচ্ছেন সে দেশের যে সংস্থাগুলো রয়েছে সেখানে আপনি কাজ করতে পারেন। তো এরকম বিভিন্ন আপনি পার্ট টাইম জব হিসেবে কাজ করতে পারবেন। আর যদি আপনি সে দেশের ভাষা জানেন, সাপোজ আপনি কানাডাতে ইংলিশ ইউজ করা হয়, তো ইংলিশ তো আপনি জানবেনই, আপনি তো আইএলটিএস দিবেনই। হ্যাঁ, সো আপনি এখানেও পার্ট টাইম জব হিসেবে ভালো একটা স্কোপ পাবেন। নোন অ্যাজ আ পিস লাভিং কান্ট্রি, এটা হচ্ছে শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত। কানাডা হচ্ছে শান্তিপ্রিয় দেশ, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত দেশ না, মারামারি কম, কাটাকাটি কম হয় এখানে। হ্যাঁ, আমরা যেটা বলি আর কি। সো কানাডা হ্যাজ এ স্মলার পপুলেশন দ্যান ইটস সাইজ। কানাডায় আছে অনেক আয়তন, বাট এদের পপুলেশন হচ্ছে খুবই অল্প ওদের আয়তনের তুলনায়। আপনারা দেখবেন যে কানাডার যে আয়তনটা সেটা খুবই বেশি, কিন্তু ওদের পপুলেশন কিন্তু অত বেশি নয়। ঠিক আমাদের উল্টা, আমাদের হচ্ছে পপুলেশন অনেক বেশি কিন্তু আয়তন কম। তো ওরা চাচ্ছে ওদের দেশে হিউম্যান যে রিসার্চ, অর্থাৎ মানব সম্পদ বাড়ানোর জন্য চেষ্টা করতেছে। তো এই জন্য আমরা যারা পড়ালেখা করতে যাব কানাডায়, তারা একটা সুযোগ পাবো ওইখানে সিটিজেনশিপ পাওয়ার জন্য, যেহেতু ওদের গভর্নমেন্ট চাচ্ছে মানব সম্পদ বাড়ানোর জন্য। সো কানাডা এখানে বলা হচ্ছে যে আপনারা যে মাথাপিছু আয় কানাডার, সেটা হচ্ছে খুবই বেশি। আমাদের মাথাপিছু আয় কত এখন? প্রায় 2000+, আর ওদের হচ্ছে অনেক বেশি মাথাপিছু আয়। তো ওদের জীবনমান খুবই উন্নত। মোর লাইকলি টু গেট আ জব ইন কানাডা। এখানে আমরা বলছি যে আপনি কানাডায় খুব সহজে একটি চাকরি পেয়ে যাবেন। আপনি যদি স্কিলফুল হন তাহলে খুব ইজিলিভাবে চাকরি পেয়ে যাবেন। আমাদের দেশে যেমন চাকরি পাওয়ার জন্য অনেক কম্পিটিশন, এখানে কম্পিটিশন আছে, বাট আপনি স্কিলফুল হলে খুব সহজে ইজিলি চাকরি পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রগুলোর কারণে মূলত আমরা চাই কানাডায় স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে যাওয়ার জন্য। ওকে, সো এখন আমরা দেখব আমরা যে স্কলারশিপ পাবো, তো কী ধরনের স্কলারশিপ ওইখান থেকে দেওয়া হয়। 4 প্রকার স্কলারশিপ দেওয়া হয়, সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট স্কলারশিপস, মাস্টার্স স্কলারশিপ, ফুললি ফান্ডেড স্কলারশিপ এবং হচ্ছে পিএইচডি স্কলারশিপ। এই স্কলারশিপগুলো এখান থেকে আমাদের প্রোভাইড করা হবে কানাডা থেকে। তো আমরা এখন দেখব হোয়াট আর দ্য টাইপস অফ স্কলারশিপ ইন কানাডা ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো এখন আমরা দেখব যে কোন এই যে স্কলারশিপগুলো যে আমরা একটু উপরে দেখলাম, এগুলো কারা প্রোভাইড করবে হচ্ছে প্রথম হচ্ছে প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে। যেমন আপনি যেখানে পড়ালেখা করতে যাচ্ছেন, যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে যাবেন আপনি, ওই ইউনিভার্সিটি থেকে আপনাকে স্কলারশিপ দেওয়া হবে, সেটাকে আমরা বলতেছি প্রাতিষ্ঠানিক স্কলারশিপ। দেন আসতেছে আমাদের গভর্নমেন্টাল স্কলারশিপ, মানে সরকারি স্কলারশিপ। তো এটাকে আমরা বলতেছি সরকার কর্তৃক কিছু স্কলারশিপ দেওয়া হয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, সেটা হচ্ছে গভর্নমেন্টাল স্কলারশিপ। এরপর আছে নন গভর্নমেন্টাল স্কলারশিপ। এটা হচ্ছে কোনো প্রতিষ্ঠান না বা সরকার না, এটা হচ্ছে কিছু
নন গভর্নমেন্টাল, নন আপনার আপনার বেসরকারি যেগুলো আছে, নন সরকারি, হ্যাঁ বেসরকারি যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার ভেরিয়াস অর্গানাইজেশন, বিভিন্ন এনজিও থাকতে পারে, এখানে বিভিন্ন ট্রাস্ট এবং ফাউন্ডেশন থাকতে পারে, এইগুলো হচ্ছে এরা হচ্ছে এই স্কলারশিপগুলো আমাদের প্রোভাইড করে। তো এই ক্ষেত্রগুলোর জন্য আমরা কিন্তু স্কলারশিপ নিয়ে কানাডা যেতে চাই, এবং প্রতি বছর কিন্তু আমরা আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট যায় কানাডায়। তো এখন আমরা দেখবো হোয়াট আর দ্য কোয়ালিফিকেশনস রিকোয়ার্ড ফর স্কলারশিপ ইন কানাডা ফর বাংলাদেশি স্টুডেন্টস। কী কী কোয়ালিফিকেশন লাগবেই হ্যাঁ আপনার স্কলারশিপে পাওয়ার জন্য ইন কানাডায়। প্রুভ দ্যাট ইউ হ্যাভ এনাফ মানি টু স্টাডি। আপনাকে প্রথমে, আপনি যদি স্কলারশিপ পান সেটা ভিন্ন কথা, বাট আপনাকে প্রুফ দেখাইতে হবে যে আপনি কানাডায় যথেষ্ট পরিমাণ টাকা আছে আপনার পড়ালেখা করার জন্য। যেমন আপনি কানাডায় গেলেন, যাওয়ার পরে আপনার কাছে টাকা নাই, তো আপনি কি করবেন এখন? পড়ালেখা বাদ দিবেন? হ্যাঁ, আপনাকে তো তারা অন্য দেশে নিচ্ছে, এটা তো আপনার দেশ না ওইটা, তাই না? কানাডা তো আপনার দেশ না, আপনার দেশ তো বাংলাদেশ। সো আপনি কানাডায় যাবেন, যাওয়ার পরে আপনি না খেয়ে ঘুরে বেড়াবেন, পড়ালেখা করতে পারবেন না, সেটা ওরা চাবে না, ওদের দেশের দারিদ্রতা ওরা বাড়াবে না, ঠিক আছে? সো আপনাকে প্রুফ দেখাইতে হবে যে আপনার এনাফ মানি আছে এখানে পড়ালেখা করতে যাওয়ার জন্য। দেন আপনি পার্ট টাইম জব করেন, সমস্যা নাই, বাট আপনাকে প্রুফ দেখাইতে হবে যে আপনার কাছে আছে। ইফ ইউ অ্যান্ড এ মেম্বার অফ ইউর ফ্যামিলি কাম টু ইউর কানাডা। দেখুন এখানে বলা হচ্ছে আপনি আপনার সাথে যদি কোনো পরিবারের সদস্যকে নিতে চান কানাডায় আপনার সাথে, তো দেন আপনাদের দুজনকেই বা আপনাদের সবাইকেই হচ্ছে কী করতে হবে, দেখাইতে হবে যে সবারই ব্যয়ভার বহন করার যোগ্যতা বা সামর্থ্য আছে। নো ক্রিমিনাল রেকর্ড আছে, এখানে আপনার কোনো খারাপ কোনো রেকর্ড থাকা যাবে না, যে আপনি কোনো খারাপ বা হত্যাকাণ্ডে জড়িত ছিলেন কিনা এরকম, হ্যাঁ এরকম কোনো কিছু থাকা যাবে না। পুলিশ টেস্টিমোনিয়ালস আর রিকোয়ার্ড। পুলিশের প্রশংসাপত্র দরকার হয়, তবে সব ক্ষেত্রে দরকার হয় না, কিছু কিছু ক্ষেত্রে দরকার হয় কানাডায় পড়ালেখা করতে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার পুলিশ টেস্টিমোনিয়ালস একটা নিয়ে রাখবেন, যদি প্রয়োজন হয় দিলেন। IELTS যেটা আগেই বললাম, তো এখানে আপনারা আরও কিছু কাজ করতে পারেন, যেমন টোফেল, আমি গত ভিডিওতে বলেছি কী কী হতে পারে। টোফেল হতে পারে, জিম্যাট হতে পারে, স্যাট হতে পারে, দেন জিআরই হতে পারে, হ্যাঁ। তো এইসব বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। হ্যাভ টু টেক আ হেলথ চেক। হ্যাঁ, এখানে হেলথ চেক মানে হচ্ছে আপনার কোনো অসুস্থতা, দেখুন আপনি তো যাবেন অন্য দেশে, ওটা আপনার দেশ না। সো এমন কোনো মানুষকে তারা নেবে না যাদের হচ্ছে সমস্যা আছে, এখানে যেহেতু পরে আবার ওরা বিপদে পড়বে, তাই না? সো আপনাকে স্বাস্থ্য চিকিৎসা সার্টিফিকেট দেখাই তারপর যাইতে হবে। প্রুভ দ্যাট হি উইল রিটার্ন টু কান্ট্রি আফটার কমপ্লিটিং দ্য স্টাডি। তো আপনি যাচ্ছেন পড়ালেখা করতে, আপনি সারা জীবনের জন্য যাচ্ছেন না, আপনি পড়ালেখা করতে যাচ্ছেন, পড়ালেখা করার পর আপনি আবার চলে আসবেন দেশে। আর যদি সিটিজেনশিপ পেয়ে যান তখন সেটা ভিন্ন কথা, বাট আপনাকে এরকম আপনার পরিকল্পনা থাকতে হবে যে আপনি যাবেন, যাওয়ার পর আবার চলে আসবেন, এটা বলতে হবে, হ্যাঁ। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে কানাডায় যাওয়ার জন্য, পড়ালেখা করার জন্য। তো এরপরে আমরা কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে আজকে দেখবো না এগুলো, যে কানাডায় স্কলারশিপের জন্য যে অপরচুনিটিগুলো বর্তমান রয়েছে, যেমন একটা সার্কুলার রয়েছে, সেটা হচ্ছে আপনার মেবি 1 মার্চ পর্যন্ত চলবে 2022-23 সালের সেশনের জন্য, হ্যাঁ। আমি এটা পরবর্তীতে বলে দিব। তো ভিডিওতে অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আজকে মূল টপিক ছিল হচ্ছে কানাডায় পড়ালেখা করতে যাই কেন এবং কী কী প্রয়োজন আমাদের এখানে। তো এই যে দেখুন, আপনি যখন কানাডায় পড়ালেখা করতে যাবেন বা ইচ্ছা আপনার, তখন আপনি এই বিষয়গুলো কিন্তু আগে থেকে জেনে রাখবেন। তো এছাড়াও হচ্ছে স্কলারশিপ পাওয়ার উপায় কি, দেখুন প্রত্যেকটা দেশেই কিন্তু কিছু সিমিলার রিকোয়ারমেন্ট থাকে, তো কিছু কিছু থাকে একটু মানে দু একটা থাকে একটু আলাদা। এই জন্য আমি গত ভিডিওতে একটা ভিডিও করেছি, ওইখানে কিন্তু বলেছি ফুল যে প্রসেসটা স্কলারশিপ পাওয়ার জন্য, আপনি ওইগুলো একটু খেয়াল রাখতে হবে। ওই ভিডিওটা দেখবেন, আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, ওইটা দেখবেন প্লাস এটা দেখবেন, তাহলে দেখবেন কানাডায় পড়ালেখা করার জন্য কী কী প্রয়োজন, তো আপনি খুব ভালো করে বুঝতেছেন। তো পরবর্তীতে আমি দেখাবো যে কানাডায় বর্তমানে কী কী অপরচুনিটি রয়েছে 2022-23 সালের জন্য, কী কী অপরচুনিটি রয়েছে বর্তমান চলমান, ওইখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কমেন্টে জানাতে পারেন, আশা করি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।